হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকে আমাদের সার্কিট 2 এর সপ্তম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে পলিফেজ পাওয়ার সিস্টেম। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আসলে ফেজটা কি। তারপর আমরা যদি ফেজ জানতে পারি তারপর আমরা বুঝতে পারবো আসলে পলিফেজটা কি। ঠিক আছে? তো ফেজ 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 আমরা বলতে পারি যে দুই বা ততোধিক বা দুই বা ততোধিক পরিবর্তনশীল রাশি। সে পরিবর্তনশীল রাশি বলতে আমরা বুঝি যে সেটা এসি কারেন্টও হতে পারে, আবার এসি ভোল্টেজও হতে পারে। কারণ আমরা জানি এসি পুনরূপ হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজ অথবা পরিবর্তনশীল কারেন্ট। তো ফেজ হচ্ছে যে পরিবর্তনশীল ভোল্টেজ অথবা কারেন্টের যে কোনো মানের টাইম পিরিয়ডের ভগ্নাংশকে আমরা বলতে পারি ফেজ। তো এর সংজ্ঞাটা হচ্ছে পরিবর্তনশীল রাশির, সেটা হতে পারে ভোল্টেজ অথবা হতে পারে কারেন্ট মানে আই। পরিবর্তনশীল রাশির যে কোনো মানের অ্যাম্পিয়ারের ভগ্নাংশ বলা হয় ফেজ। তাহলে ফার্স্ট অফ অল আমরা জেনে নিলাম যে আসলে ফেজটা কি, তারপর আমাদেরকে জানতে হবে পলিফেজ সিস্টেম। তো পলি মানে হচ্ছে বহু। আমরা কেমিস্ট্রিতে পলিমারকরণ বিক্রিয়া বা লাইক এরকম কিছু একটা পড়ছি, তারপর আমরা বলি পলি মাটি। ঠিক আছে? তো পলি এর বাংলা অর্থ হচ্ছে বহু বা অনেক। তার মানে পলিফেজ হচ্ছে যে যেখানে অনেকগুলো ফেজ একত্রে থাকবে তাকে বলতে পারি আমরা পলিফেজ সিস্টেম। ঠিক আছে? আমরা সার্কিটে আমরা সাধারণত দুটি তারে কাজ করি। একটা হচ্ছে কারেন্ট সব সময় পজিটিভ থেকে বার হয়ে লোড দিয়ে আবার কি নেগেটিভ দিয়ে ফিরে আসে। ঠিক আছে? এটা হচ্ছে লাল তার, এটা হচ্ছে কালো তার। যেটাতে দিয়ে কারেন্ট উৎস থেকে লোডে যায় সেটাকে আমরা ফেজ তার বলতে পারি। ঠিক আছে? আবার যেটা দিয়ে লোড থেকে আবার পুনরায় উৎসে ব্যাক করে সেটাকে আমরা নিউট্রাল তারও বলতে পারি বা কালো তার বলতে পারি। ঠিক আছে? তো পলিফেজটা হচ্ছে পলিফেজ পলিফেজ হচ্ছে যে আহ, অনেকগুলো ফেজ একত্রে মিলে যে জটিল একটা সার্কিট তৈরি করবে, জটিল সার্কিট বা নেটওয়ার্ক তৈরি করবে, সার্কিট বা নেটওয়ার্ক তৈরি করবে। তাহলে আমরা ফেজ কি এটা পেলাম, তারপর পলিফেজ কি এটা আমরা জানতে পারলাম। তো পলিফেজের মধ্যে টু ফেজ হইতে পারে, থ্রি ফেজ হইতে পারে, সিক্স ফেজ হইতে পারে, ফোর ফেজ হইতে পারে, বা যাই কিছুই হইতে পারে আর কি। তো তন্মধ্যে আর কি বাংলাদেশের বাণিজ্যিক কারেন্ট বলো বা যে কোনো কিছুতেই সাধারণত থ্রি ফেজ ব্যবহার করা হয়। সেখানে থ্রি ফেজ ব্যবহার করা হয় মানে তিনটা ফেজ থাকে। আবার আমরা দেখি যে আমাদের যে ওভারহেড লাইন পোলগুলোতে দেখবা যে তিনটি তার টানা হয়েছে, যেটা আমরা থ্রি ফেজ সিস্টেম বলতে পারি। তো থ্রি ফেজ সিস্টেমে থ্রি ওয়্যার, থ্রি ফেজ মানে হচ্ছে থ্রি ওয়্যার, থ্রি ফেজ থ্রি ওয়্যার, সেগুলো দুটি কানেকশন, দুটি সিস্টেমে আন্তঃসংযোগ থাকে। সেটাকে একটা বলতে পারি স্টার কানেকশন, আর এটাকে আমরা বলতে পারি ডেল্টা কানেকশন। তো স্টার কানেকশনটা হচ্ছে এটা, এরকম একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে যে পয়েন্টটাতে সবগুলোর কি আদি বিন্দু অথবা শেষ বিন্দু, আদি বিন্দুটা যুক্ত থাকবে। এই ফেজের আদি বিন্দু যদি এটা হয়, এটা এখানে যুক্ত থাকতেছে, এটাও যুক্ত থাকছে, এটা হচ্ছে স্টার কানেকশন। আবার এটা হচ্ছে থ্রি ফেজ, থ্রি ফেজ স্টার। আবার আমরা থ্রি ফেজ আমরা ফোর ওয়্যারও করতে পারি, থ্রি ফেজ স্টার, থ্রি ওয়্যার। আবার আমরা করতে পারি এ বি সি, এটাও করতে পারি। একটা আমরা দিতে পারি একটা নিউট্রাল পয়েন্ট।
এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা, হ্যাঁ এনবিসি কিন্তু দেখা যাচ্ছে, এই দেখাচ্ছে এখন এন আচ্ছা। এখন ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি 3 ফেজ 4 ওয়্যার কানেকশন। তো 3 ফেজ 4 ওয়্যারে 3টা ফেজ থাকবে এবং একটা নিউট্রাল পয়েন্ট থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ফেজে 3টি তার এ বি সি, আর এখানে হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার মানে হচ্ছে 3টা ফেজ এবং একটা নিউট্রাল থাকবে। এই যে আমরা নিউট্রাল পয়েন্ট দেখতে পাচ্ছি, তাহলে একে আমরা বলতে পারি 3 ফেজ 4 ওয়্যার স্টার কানেকশন। ঠিক সেম ভাবে আমরা 3 ফেজ এবার আমরা কানেকশন দেখতে পাচ্ছি ডেল্টা কানেকশন। ডেল্টা মানে হচ্ছে ডেল্টার মতো কানেকশন থাকবে, এ বি সি। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ফেজ একে অপরের সাথে ডেল্টা কানেকশনের সংযুক্ত আছে। আমরা নরমালি আমরা জানি ডেল চিহ্নটা আসলে এরকম দেখতে আর কি, ত্রিভুজের মতো। তো আমরা জানলাম ফেজ কি, পলিফেজ কি, পাশাপাশি 3 ফেজের কানেকশন গুলো স্টার কানেকশন ও ডেল্টা কানেকশন। এখন সবচেয়ে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 3 ফেজটাই বেশি ব্যবহৃত হয় বাংলাদেশে বা যে কোনো বিদ্যুতে। তো আমরা জানি যে এটা 3 ফেজ, এটা 3 ফেজ এ বি সি, অথবা আমরা একে বলা হয় আর ওয়াই বি। মানে আর ওয়াই বি মানে হচ্ছে এখানে 3টা তার, একটি হচ্ছে রেড, আরেকটা হচ্ছে ইয়েলো, আরেকটা হচ্ছে ব্লু। মানে 3 ফেজে 3টা তার ব্যবহার করা হয়, যেটা হচ্ছে লাল, হলুদ এবং নীল রঙের। তো এদের যে মধ্যবর্তী যে এদের যে ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি বা এদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 120 ডিগ্রি করে। এটা 120, এটা 120 এবং এটা 120। ঠিক আছে, 3 ফেজের এরা পরস্পর 120 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রিতে এরা স্থানচ্যুত আছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে আমরা যদি বের করতে চাই যে আসলে যেটা 2 ফেজ এটা কত ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রিতে আছে, তো সেক্ষেত্রে আমরা সূত্রটা হচ্ছে 360 কে আমরা ফেজ এন 360/n, তাহলে আমরা এটা কত ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রিতে আছে এটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের যদি সাপোজ বলা হয় যে 6 ফেজ 6 ফেজ, এদের ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি কত বা এদের ডিফারেন্সটা কত, সেটা হচ্ছে 360 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা 60, তাহলে আমরা পাবো 60। 6 ফেজ, 6 ফেজ যদি বলে 12 ফেজ, তার মানে 360/12, তাহলে পাবো এদের 30 ডিগ্রি। দেখতে পাচ্ছি 3 ফেজে কত পাচ্ছি 120 ডিগ্রি করে, 6 ফেজের জন্য পাচ্ছি 60 ডিগ্রি এবং 12 ফেজ 12 ফেজের জন্য পাচ্ছি আমরা 30 ডিগ্রি। এভাবে আমরা ফেজের যে ফেজ সিকোয়েন্স বা ডিফারেন্সগুলো আমরা বের করতে পারবো। এখন একটি 3 ফেজ সিস্টেমে কি একটি 3 ফেজ পদ্ধতিতে যে ওয়েভ ডায়াগ্রামটা রয়েছে 3 ফেজ সিস্টেমের ওয়েভ ডায়াগ্রাম। তো আমরা জানি 3 ফেজ সিস্টেমে যদি একটি ফেজ রেজিস্টিভ হয়, একটি ইন্ডাকটিভ এবং আরেকটি হয় ক্যাপাসিটিভ, তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা হয় এখানে ভোল্টেজকে আমরা রেফারেন্স ধরি, এবং যদি সেটা রেজিস্টিভ হয় ফর রেজিস্টিভ তাহলে হবে ভোল্টেজ এবং কারেন্ট কি থাকবে একই ফেজে থাকবে। এটা হচ্ছে কারেন্ট, আমরা দেখতে পাচ্ছি একই ফেজ, এবং এই ভেক্টর ডায়াগ্রামটা হবে লাইক এমন যে এটা ভোল্টেজ এবং এটাই কারেন্ট। যদি হয় ইন্ডাকটিভের ক্ষেত্রে আমরা জানি যদি এটা
ভোল্টেজ হয়, তাহলে আমরা জানি ইন্ডাকটিভের ক্ষেত্রে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগিং থাকে, তার মানে 90 ডিগ্রির নিচ থেকে শুরু হবে। এই যে এটা এটা হচ্ছে কারেন্ট। তাহলে এর ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে ভোল্টেজ, এবং যেহেতু 90 ডিগ্রি পিছনে, এটা কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি পিছনে। আবার যদি হয় ক্যাপাসিটিভ, তাহলে আমরা পাচ্ছি, এটা যদি ভোল্টেজ হয় তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের ভোল্টেজটি থেকে ক্যাপিটাল লিডিং, তার মানে কারেন্ট 90 ডিগ্রির সামনে। এটা হচ্ছে কারেন্ট, এবং এর ফেজর ডায়াগ্রামটা হবে এরকম, ভোল্টেজ, কারেন্ট, 90 ডিগ্রি। এক্ষেত্রে আমরা পাচ্ছি এদের সমীকরণগুলো হচ্ছে রেসিভ সার্কিটের তাৎক্ষণিক কারেন্টের সমান হচ্ছে আই ম্যাক্সিমাম সাইন থিটা, এবং ভি হচ্ছে ভি ম্যাক্সিমাম সাইন থিটা। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে, ভোল্টেজ হচ্ছে ভি ম্যাক্সিমাম সাইন থিটা, এবং কারেন্ট কি আই ম্যাক্সিমাম সাইন থিটা। যেহেতু দেখতে পাচ্ছি কারেন্ট 90 ডিগ্রির পিছনে, তাহলে আমরা বলতে পারি থিটা মাইনাস 90। এটা হচ্ছে রেসিভ সার্কিটের তাৎক্ষণিক কারেন্ট ও তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ। এটা ইন্ডাকটিভ সার্কিটের তাৎক্ষণিক ভোল্টেজ ও তাৎক্ষণিক কারেন্টের সমীকরণ। ঠিক সেম ভাবে আমরা এটা ক্যাপাসিটিভ সার্কিটের তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ হচ্ছে ভি ম্যাক্সিমাম সাইন থিটা, এবং এর তাৎক্ষণিক কারেন্ট হচ্ছে আই ম্যাক্সিমাম সাইন, যেহেতু 90 ডিগ্রির সামনে, তাহলে আমরা বলতে পারি থিটা প্লাস 90। এবার বলতে পারি থ্রি ফেজ সিস্টেমের ওয়েভ ডায়াগ্রাম বা ভোল্টেজ ডায়াগ্রাম যদি বলে, তাহলে আমাদেরকে নিতে হবে বড় হয়ে গেছে এটা, এটাকে নিতে হবে আর ইয়েলো, যেটা এটা আঁকার পর আমাদেরকে প্রত্যেকটা, যেহেতু এটা পজিটিভ ম্যাক্সিমাম 90, এটা 90, এটা 360, এটা 270, না সরি, এটা 90, এটা 180, এটা 270, এটা 360। তাহলে এই 90টাকে আমরা দুইভাবে দুটো ফোঁটা দ্বারা করে নেবো, আবার এটাতে দুটো ফোঁটা দিয়ে নেবো। তাহলে সেক্ষেত্রে হবে যদি হয় ইন্ডাকটিভ, তাহলে আমাদের এখান থেকে শুরু হবে। তাহলে আমরা দুটো পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা দুটো পয়েন্ট পার করে আমরা ওইদিকে দেবো এইভাবে। আবার যদি সেটা মানে এটা আছে ক্যাপাসিটিভ, মানে বলতে পারি যে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি না, মানে সামনের দিক দিয়ে শুরু হচ্ছে, আবার মানে এটাকে আমরা বলতে পারি ওয়াই, এটা হচ্ছে ওয়াই। এবার আছে ব্লু ফেজ দিব, যেটা হচ্ছে নিচ দিয়ে শুরু হবে, এই যে 1 2 2 ঘর পর। তাহলে এখান থেকে 2 ঘর পর এটা, মানে দুটো পয়েন্ট পর দিব আবার, এই যে দুটো পয়েন্ট। তো আমরা এটা এক সাইকেলের জন্য আমরা 3 ফেজের ওয়েভ ডায়াগ্রাম বা ভোল্টেজ ডায়াগ্রাম আঁকলাম। তো আমরা চাইলে ভাবে 2 ফেজেরও আঁকতে পারবো এর কি। তো এটা হচ্ছে ব্লু। তাহলে 3 ফেজের ক্ষেত্রে হয় আর এটা ওয়াই এবং এটা বি, হচ্ছে 120 করে। 3 ফেজ। যদি হয় 2 ফেজ, তাহলে হবে লাইক এরকম আর কি। এ পর্যায়ে আমাদের প্রশ্ন আসতে পারে যে একটি 3 ফেজ সিস্টেম, একটা 1 ফেজের থেকে একটি 3 ফেজ সিস্টেমের সুবিধাগুলো আসলে কি। তাহলে আমরা এগুলো যদি করি 3 ফেজ, এটা 1 ফেজ, এটা হচ্ছে 3 ফেজ। তাহলে এখন আমরা বলতে পারি যে একই পরিমাণ পাওয়ার প্রেরণে এক ফেজের সিস্টেমের চেয়ে
থ্রি ফেজ সিস্টেমে কপার বেশি লাগে, মানে তার যেহেতু বেশি লাগে, তো প্রত্যেকটা তারই কপার দিয়ে তৈরি, তো তার যেহেতু বেশি লাগে তার মানে আমরা বলতে পারি যে কপার বা তামা বেশি লাগে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কপার তার বেশি লাগে, তার বেশি লাগে। আবার এখান থেকে তার কম লাগে, যেহেতু এক ফেজ একটা তার, তার কম লাগে। যেহেতু থ্রি ফেজ মানে তিনটা তার, তাহলে তিনটা তারের কপার বেশি, তাহলে আমরা বলতে পারি কপার বেশি লাগে। দুই আমরা বলতে পারি যে একটি ওয়ান ফেজ এর মাধ্যমে যে মোটরটা ঘূর্ণন হয় সেটা আর কি, এর ঘূর্ণনটা হচ্ছে স্পন্দন যুক্ত। ঠিক আছে, মোটরের ঘূর্ণন স্পন্দন যুক্ত, মানে কাঁপাকাঁপি করে স্পন্দন যুক্ত। কিন্তু থ্রি ফেজ সিস্টেমে যদি আমরা কোনো মোটর ব্যবহার করি তাহলে ওর ঘূর্ণনটা হবে স্থির প্রকৃতির আর কি। তাহলে আমরা বলতে পারি মোটরের ঘূর্ণন স্থির প্রকৃতির। তিন নাম্বার আমরা বলতে পারি যে একটি ওয়ান ফেজ সিস্টেমের যে মানে দক্ষতা দক্ষতা এটি মানে খুবই কম, তবে থ্রি ফেজ সিস্টেমের দক্ষতা অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি ইফিসিয়েন্সি কম, ইফিসিয়েন্সি কম, এবং তিন নম্বর এর ইফিসিয়েন্সি বেশি। চার নম্বরে আমরা বলতে পারি যে ওয়ান ফেজের ক্ষেত্রে আমাদেরকে 220 ভোল্ট সরবরাহ দেওয়া হয়, কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে 400 বা 440 ভোল্ট আমরা সাপ্লাই দিতে পারি। 5 নাম্বার আমরা বলতে পারি যে এর ওজনে ভারী ও বড় আকৃতির, মানে ওয়ান ফেজের মোটরগুলো অনেক বড় আকৃতির হয়ে থাকে এবং ভারী, কিন্তু থ্রি ফেজের মোটরগুলো অনেক হয় ছোট ছোট আকৃতির আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি যে সিনক্রোনাইজিং সম্ভব নয়, কিন্তু থ্রি ফেজ সিস্টেমে সিনক্রোনাইজিং সম্ভব। সিনক্রোনাইজিং হচ্ছে যে যখন আমাদের লোড বেশি হয়ে যাবে তখন আমরা একটা জেনারেটর দিয়ে কিন্তু সাপ্লাইটা কন্ট্রোল করতে পারবো না। যেহেতু লোড বেশি, চাহিদা বেশি, আমাদেরকে অবশ্যই আরো জেনারেটরকে আমাদেরকে যুক্ত করতে হবে। তবে জেনারেটরের পোলারিটি ঠিক রেখে আমাদেরকে একটি জেনারেটরের সাথে আরেকটি জেনারেটর যদি আমি প্যারালালে সংযোগ করি তখন কিন্তু দুইটা জেনারেটর হয়ে যাচ্ছে। এই দুটো জেনারেটর দিয়ে আমরা অতিরিক্ত লোড যেটা হচ্ছে সেটা আমরা সাপ্লাই করতে পারবো। এই যে আমরা অতিরিক্ত একটা জেনারেটর যোগ করতেছি সেটা প্যারালালে, তাও আবার পোলারিটি ঠিক রেখে, এই সিস্টেমটাকে বলতে পারি আমরা সিনক্রোনাইজিং। তবে ওয়ান ফেজ জেনারেটরের ক্ষেত্রে সিনক্রোনাইজিং আমরা সম্ভব নয়, তবে থ্রি ফেজ মোটর বা জেনারেটরের ক্ষেত্রে আমরা চাইলেই সিনক্রোনাইজিং করে জেনারেটরের বা অল্টারনেটরে আমরা প্যারালাল অপারেশন করতে পারি। তো এটা আর কি। তো সিনক্রোনাইজিং আমরা বুঝলাম। তো সেক্ষেত্রে আমরা আরো বলতে পারি যে ওয়ান ফেজ যে যন্ত্রগুলো রয়েছে লাইক মোটর, জেনারেটর, সেগুলো কখনোই কিন্তু মানে নিজে নিজে স্টার্ট নিতে পারে না। ঠিক আছে, তো সেলফ স্টার্টিং নয় আর কি, আমরা বলতে পারি সেলফ স্টার্টিং নয়। যেহেতু সেলফ স্টার্টিং নয়, আমরা বলতে পারি সেপারেটলি এক্সাইটেড। আর আমরা অবভিয়াসলি জানি এক্সাইটেড বা এক্সাইটেশন কি। এক্সাইটেশন হচ্ছে যে কোন একটা যন্ত্রকে কার্যোপযোগী করার জন্য বাইরে থেকে যে ভোল্টেজটা প্রদান করা হয় তাকে আমরা বলতে পারি এক্সাইটেশন। সো এক্সাইটেড আমরা বুঝলাম যে, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে সেলফ এক্সাইটেড। তারপর আমরা বলতে পারি যে ওয়ান ফেজ সিস্টেমে দুটি তার লাগে, দুটি
তার। দুটি তার কি, একটি হচ্ছে সোর্স থেকে বাইরে হয়ে লোড দিয়ে আবার পুনরায় ফিরে আসবে। কিন্তু থ্রি ফেজ সিস্টেমে 8 নাম্বার আমরা বলতে পারি যে 3 তার অথবা 4 তার আমরা ব্যবহার করতে পারি। 9 নাম্বার, ওয়ান ফেজ সিস্টেমে 3 ফেজ বা দুটি তার ব্যবহার করতে পারে, এবং থ্রি ফেজ সিস্টেমে 3 তার বা 4 তার আমরা ব্যবহার করতে পারি। যেগুলো 3 তার হচ্ছে আমাদের স্টার কানেকশন এবং 4 তার হচ্ছে আমাদের স্টার কানেকশন, তবে ওখানে নিউট্রাল পয়েন্ট থাকবে, এই জন্য 4 তার। এইভাবে আমরা এই জন্য আর কি আমরা বলতে পারি যে ওয়ান, আবার দক্ষতা বেশি, লস কম। তো সার্বিক দিক দিয়ে বিবেচনা করে আমরা বলতে পারি যে পলিফেজ সিস্টেমের ক্ষেত্রে থ্রি ফেজ সিস্টেম অনেক বেশি প্রচুর ব্যবহৃত, কারণ এর দক্ষতা বা এফিসিয়েন্সি অনেক বেশি, লস কম, আরো অন্যান্য অনেক কিছু সুবিধার জন্য আমাদের থ্রি ফেজ সিস্টেমটা ব্যবহার করা হয় এবং ওয়ান ফেজ সিস্টেমটাকে স্কিপ করা হয় আর কি। এটাই।